সবাইকে স্বাগতম। কথা বলবো রাজধানীর ফুট ওভার ব্রিজগুলো নিয়ে। রাজধানীর ফুট ওভার ব্রিজগুলো এখন আর নাগরিক সেবার প্রতীক নয়, বরং নাগরিক দুর্ভোগ, অব্যবস্থাপনা ও দুর্নীতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আধুনিকায়নের নামে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ফুট ওভার ব্রিজ চালু হওয়ার অল্প দিনের মাথায় শুধু অকার্যকর হয়নি, চলে গেছে ছিন্নমূল হকার ও মাদকের দখলে। আধুনিক নাগরিক সেবার প্রতীক হিসাবে প্রচার করা চলন্ত সিঁড়িগুলো এখন অকেজো, ঝংধরা লোহা লক্কর কাঠামোতে পরিণত হয়েছে। ওভারব্রিজ চলন্ত সিঁড়িগুলো বন্ধ থাকায় শিশু ও বয়োবৃদ্ধদের রাস্তা পারাপার দুঃসহ যন্ত্রণার রূপ নিয়েছে। দেখা গেছে বিমানবন্দরের মতো জনগুরুত্বপূর্ণ স্থানেও সিঁড়ি অকেজো হয়ে রয়েছে। ব্রিজে লাইট না থাকায় বিরাজ করেছে ভুতুড়ে পরিবেশ। যারা দেশের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আয় করেন, সেই প্রবাসী যাত্রীরাও দেশে ফিরে বিমানবন্দর থেকে বেরিয়ে করুণ দশা দেখে নিজেই ক্ষোভ প্রকাশ করেন, যা লজ্জাজনক তো বটেই, নিঃসন্দেহ আমাদের নাগরিক সেবার মানকে প্রশ্ন করে। এদিকে রাজধানীর এইসব গুরুত্বপূর্ণ ফুট ওভার ব্রিজ মানববর্জ্য, ময়লা আবর্জনার ভাগর এবং চিন্তায় গাঁজা ও মাদক সেবন, অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। পরিস্থিতি এমন যে রাজধানীর বাসিন্দাদের কাছে এগুলো ফুট ওভার ব্রিজ বস্তি নামে পরিচিত। এই ভয়াবহ পরিবেশের মধ্যেও যারা নিয়ম মানতে চায় তাদের নাক মুখ চেপে ধরে পারাপার হতে হচ্ছে। বলা বাহুল্য, একটি আধুনিক শহর ট্রাফিক ব্যবস্থাপনার অপরিহার্য আংশিক এমন অবস্থায় কোনোভাবেই ফেলে রাখা যায় না। এটি কেবল অবহেলা নয়, জনগণের অর্থের অপচয়ের চরম দৃষ্টান্ত। আমরা মনে করি ফুট ওভার ব্রিজগুলো কেবল পথচারী পারাপারের জন্য নয়, বরং নিরাপদ ও পরিচ্ছন্ন নাগরিক অধিকারের প্রতীক হওয়া উচিত। তাই ফুট ওভার ব্রিজের দুর্নাম ঘোচানোর জন্য শুধু সংস্কার নয়, বরং নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি। আশার কথা, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ ফুট ওভার ব্রিজ সংস্কার, চলন্ত সিঁড়ি মেরামত এবং হকার উচ্ছেদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। কর্তৃপক্ষের এই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ফুট ওভার ব্রিজগুলো আবারও চলাচলের উপযুক্ত হোক, এটাই প্রত্যাশা থাকবে সবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।